আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দৈনিক আপনি কতটুকু পানি খেতে পারেন বা কতটুকু পানি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই মনে করেন যে আমি ৭-৮ লিটার পানি খেলে বা ৪-৫ লিটার পানি খেলে খুব স্বাস্থ্য ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। এই তথ্যগুলোর আসলে খুব একটা বৈজ্ঞানিক ভিত্তি নেই। বৈজ্ঞানিক ভিত্তি হলো আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু পানি আপনার জন্য উপকারী। বাড়তি পানি আপনি তখনই খেতে পারেন যখন আপনার কিডনি ভালো থাকে, হার্ট, লাংস, লিভার এই অর্গানগুলো ভালো থাকে। কারণ একজন কিডনি ফেলিউর বা রেনাল ফেলিউরের রোগী কিন্তু বেশি পানি খেলে তার শরীরের জন্য ক্ষতি হয়। ঠিক একইভাবে কারো যদি হার্ট ফেলিউর থাকে তিনি পরিমিত পানি খেতে হবে তিনি বেশি পানি খেলে তার ক্ষতি হবে। তেমনি লাংস ফেলিউর থাকলে বা লিভার ফেলিউর থাকলে বিভিন্ন অর্গান ফেলিউরে হরমোনাল ইমব্যালেন্সে আমরা কিন্তু রোগীকে বলি নির্দিষ্ট পরিমাণ পানি খেতে। কারণ অতিরিক্ত পানি তখন আপনার শরীরের জন্য ক্ষতিকারক, যার ফলে আপনি অবশ্যই জেনে নেবেন আপনি অন্যের কথা শুনে বেশি পানি খাওয়া শুরু করবেন না। আপনার জন্য কতটুকু পানি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। স্বাভাবিকভাবে আমরা ধরে নিই আপনার যা বডি ওয়েট আছে তাকে 30 দিয়ে যদি আপনি ভাগ দেন, যা আসে অতটুকু পানি আপনি খেতে পারবেন, অত লিটার পানি। ধরুন আপনার ওজন যদি হয় 60 কিলোগ্রাম বা 60 কেজি, তখন 30 দিয়ে ভাগ করলে আসে 2। সুতরাং সারাদিনে 2 লিটার পানি আপনার জন্য সাফিসিয়েন্ট। এটা একটা রাফ ফিগার। তেমনি আপনার ওজন যদি হয় 90 কিলো, তাহলে আর 30 দিয়ে ভাগ দিলে হয় 3। তাই 3 কিলো পানি বা 3 লিটার পানি আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এখন আপনার ওজন বের করে আনুমানিকভাবে এটা 30 দিয়ে ভাগ দিয়ে আপনি বুঝতে পারেন। এখন এর মধ্যে কিছু জিনিস আবার আপনার ধরতে, যেমন শীতকালে আমাদের পানির প্রয়োজনটা কমে যায়, ঠিক তেমনি গরম দিনে এখানে আমরা ঘামি তখন বেড়ে যায়। ধরুন একটা রাফলি হিসাব বলি, আপনি যদি আধা ঘন্টা হাঁটেন তাহলে কিন্তু আপনার আধা লিটার পানি বেশি খেতে হবে, 350 ml থেকে আধা লিটার পানি বেশি খেতে হবে। আপনি যদি 1 ঘন্টা হাঁটেন তাহলে 1 লিটার বা 1.5 লিটার পানি বেশি খেতে হবে। এমনি যে মায়েরা ব্রেস্ট ফিডিং করায় তাদের কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের পরে ওই পরিমাণ পানি খেয়ে নিতে হবে। ঠিক একইভাবে কারো যদি ডায়রিয়া হয়, আমরা জানি পানি শূন্যতা রোধ করার জন্য ওই পরিমাণ পানি খেতে হবে। সো এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না যে আপনি ঠিক ওই পরিমাণই পানি খাবেন। আপনি একটু বাড়তি পানি খেতে পারেন, কিন্তু অনেকেই 7-8 লিটার পানি দৈনিক খায়, যেটা অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। এখন আসুন আমরা জেনে নিই, অনেক সময় ডাক্তার সাহেবরা বলেন যে আপনি এই পরিমাণ পানি খাবেন। সাপোজ কাউকে ফিক্স করে দেওয়া হলো যে আপনি 1 লিটার পানি খাবেন দৈনিক। এই 1 লিটারের মধ্যে কিন্তু আপনার চা, দুধ, আপনি ডাল, তরকারির ঝোল বা ড্রিঙ্কস যাই খান না কেন সব কিছু পড়বে। তাই আপনাকে হিসাব করে খেতে হবে। আপনি যদি ওষুধ খেতে হয়, যে ওষুধের সাথে কতটুকু পানি খেতে হবে এবং আপনার চা খাওয়া আসলে খুব জরুরি কিনা, সব কিছু হিসেব করে ওই 1 লিটারের মধ্যে আনতে হবে, বা এটা 1.5 লিটার হলে 1.5 লিটারের মধ্যে আনতে হবে। তবে ওই যে বললাম, বাড়তি যদি আপনার পরিশ্রম হয়ে থাকে, বাড়তি ঘাম হয়ে থাকে, আপনি যদি পাতলা পায়খানা বা লুজ মোশন হয়ে থাকে, সেই ঘাটতিটা কিন্তু আপনার পূরণ করতে হবে। অনেকেই জিজ্ঞেস করে যে আমি তো ড্রিঙ্কস খেতে পছন্দ করি। ড্রিঙ্কস কখনো সাদা পানির সাবস্টিটিউট না। তবে আপনার দৈনিক চাহিদা ধরুন 2 লিটার হয়, আপনি এর মধ্যে আধা লিটার বা 250 ml ড্রিঙ্কস খেতেই পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে কোন ড্রিঙ্কসটা ভালো। দেখেন আপনি কি খেতে চান। যদি সস্তায় খেতে চান লেবুর পানি খান, লেবুর পানি। চিনি, আপনার ডায়াবেটিস যদি হন চিনি অবশ্যই খাবেন না, বা আপনার বডি ওয়েট বেশি চিনি খাবেন না। আপনি একটা ব্ল্যাক টি, ব্ল্যাক কফি বা গ্রিন টি খেতে পারেন। এই ড্রিঙ্কসগুলো শরীরের জন্য উপকারী, অনেক উপকারী দিক আছে, কিন্তু এর সাথে চিনি মেশালে দেখা যায় চিনির অপকারিতাটা সাথে যোগ হবে। দুধ মেশালে স্নেহ জাতীয় পদার্থ যদি যায়, আপনার খাওয়া নিষেধ থাকে, তাহলে এটা আপনার ক্ষতিকারক। আর যদি এসব না থাকে খেতে পারেন। ঠিক তেমনি অনেকে বিটরুট জুস খায়, অনেকে ডাবের পানি খান। এগুলি প্রত্যেকটাই খেতে পারেন। বেদানার রস, করলার রস, প্রত্যেকটা জিনিসই আপনার জন্য উপকারী। শুধু জানতে হবে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আপনার যেই রকম মাপ আছে সুস্থ শরীরে, তার চেয়ে আপনি 1 লিটার সর্বোচ্চ বেশি খেতে পারেন, কিন্তু অতিরিক্ত পানি অনেক সময় আপনার জন্য বিপদও বয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, অল্পর মধ্যে অনেক কথা বলতে হলো। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।